আজকে দুর্বল এবং মেধাবী স্টুডেন্টের জন্য এই ভিডিওটা মাস্ট ওয়াচ। দেন এই ভিডিওটা দেখলে তোমার অটোমেটিক একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ তুমিও পদার্থবিজ্ঞানে A+ তুলতে পারবা। তো ভাই আমরা যদি আর একটা বিষয় খেয়াল করি, দেখো এখানে টোটাল অধ্যায় কতগুলা? টোটাল অধ্যায় কিন্তু হচ্ছে 10টা, কিন্তু আমি তোমাদের দিচ্ছি কয়টা? আমি তোমাদের দিচ্ছি কিন্তু মাত্র 6টা। তার মধ্যে আবার কাট ছাট করে দিলাম হচ্ছে 4টা। 4 4 হচ্ছে 8 ভাইয়া, 6 8 দিয়ে হচ্ছে 8, মানে 88, 88, যা কিন্তু A+ পাওয়ার জন্য ভাইয়া যথেষ্ট। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচ, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র। তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রে অল্প পড়ে কিভাবে খুব সুন্দর একটা স্মার্ট প্রিপারেশন নিতে পারবা, শুধু তাই নয় যারা দুর্বল আছো তারা কিভাবে A+ এর সর্বোচ্চ শিখরে উঠতে পারবা, এবং যারা মেধাবী আছো তারা কিভাবে 100তে 100 নাম্বার তুলতে পারবা। এই প্রতিটা বিষয় নিয়ে এই একটি ভিডিওতে আমরা ডিটেইলসে আলোচনা করব। বলতে পারো আজকে দুর্বল এবং মেধাবী স্টুডেন্টের জন্য এই ভিডিওটা মাস্ট ওয়াচ। দেন এই ভিডিওটা দেখলে তোমার অটোমেটিক একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ তুমিও পদার্থবিজ্ঞানে A+ তুলতে পারবা। সো আসো আমরা সরাসরি মূল আলোচনায় চলে আসি। আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে এক ফাঁক যদি আমরা সিলেবাসটা একটু দেখে নিই, আমাদের মানবন্ধনটা যদি একটু দেখে নিই, দেখো এই জায়গায় সুন্দর করে বলা আছে যে বিষয়গুলোতে ব্যবহারিক রয়েছে তার মানবন্ধন। তার মানে আমরা কিন্তু সবাই জানি পদার্থবিজ্ঞানে কিন্তু আমাদের কি আছে? ব্যবহারিক আছে, 25 মার্কের ব্যবহারিক আছে। সো আমাদের মানবন্ধনটা কেমন হবে? দেখো লেখা আছে প্রতিটি বিষয়ে তত্ত্বীয় অংশের জন্য 75 নাম্বার এবং ব্যবহারিক অংশের জন্য 25 নাম্বার। এখানে বোঝানো হচ্ছে যে বিষয়গুলোতে ব্যবহারিক আছে সেখানে 25 নাম্বার ব্যবহারিক আছে এবং 75 নাম্বার তত্ত্বীয় অংশ আছে। এখন তোমরা কোশ্চেন করতে পারো ভাইয়া তত্ত্বীয় অংশটা কি? আমাদের যে সিকিউ বা এমসিকিউ কোশ্চেনগুলো আছে এইগুলো হচ্ছে তত্ত্বীয় অংশ। তো তত্ত্বীয় অংশের মধ্যে কি কি আছে আমরা মোটামুটি সবাই জানি যে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নাম্বার 10 এবং বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার হচ্ছে 1। দেন শুধু তাই নয়, সৃজনশীল প্রশ্নের জন্য মোট 50 নাম্বার বরাদ্দ আছে এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য কিন্তু 25 নাম্বার বরাদ্দ আছে। কিন্তু আমাদের মূল বিষয় যেটা সেটা দেখো, একটা যদি নজর দাও তোমরা যদি একটু, 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। আমি কথাটা আবার রিপিট করতেছি, তত্ত্বীয় অংশে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 25টি বহু নির্বাচনী প্রশ্নেরই উত্তর দিতে হবে। তাহলে মোটামুটি আমরা মানবন্টনটা ক্লিয়ার যে আমাদের পদার্থবিজ্ঞানে 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে, আমাদের অ্যান্সার করতে হবে 5টা, এবং 25টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 25টা বহু নির্বাচনী প্রশ্নেরই অ্যান্সার করতে হবে। এবং ব্যবহারিকে কিন্তু এখানে নাম্বার হচ্ছে কত? টোটাল কিন্তু হচ্ছে 25, অর্থাৎ সবগুলা মিলে কিন্তু আমাদের নাম্বার হচ্ছে 100। সো আমরা যদি পদার্থবিজ্ঞানের আমাদের সিলেবাসটা একটু দেখে নিই, দেখো পদার্থবিজ্ঞান প্রথম পত্রে কিন্তু টোটাল 10টা অধ্যায় আছে। কি কি? প্রথম থেকে একদম 10ম অধ্যায় পর্যন্ত। এখন কথা হচ্ছে একটু আগে আমরা কি দেখলাম যে আমাদের কোশ্চেনে কিন্তু প্রশ্ন থাকবে কয়টা? সিকিউ 8টা, এবং লিখতে হবে কয়টা? লিখতে হবে কিন্তু 5টা। এখন তোমার কাছে আমার একটা কোশ্চেন, ভাই তোমার 5টা সিকিউ কোশ্চেন লেখার জন্য এই 10টা অধ্যায়ের কি প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন আছে? একদমই কিন্তু না। তার মানে আমাদের কোশ্চেন আসবে কয়টা পরীক্ষায়? 8টা, আমার লিখতে হবে কয়টা? 5টা। তাহলে এখন কথা হচ্ছে তুমি কি 8টা কোশ্চেন কমন ফালানোর জন্যই পড়াশোনা করবা? এটা যদি করতে চাও তাহলে কিন্তু তুমি ভুল করবা। আমাদের যে কয়টা লিখতে হবে আমাদের কমন দরকার সে কয়টা, মানে 8টার মধ্যে কমন দরকার কয়টা? 5টা। এখন কথা হচ্ছে এই 5টার জন্য কিন্তু আমাদের এই 10টা অধ্যায় প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। তার মানে আমরা এই 10টা অধ্যায়ের মধ্যে এমন কিছু অধ্যায় বেছে নিব যেগুলোর প্রিপারেশন নিলে যাতে আমরা 5টা কোশ্চেন কমন পাই, দেন এই 5টা কোশ্চেন যাতে পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারি। এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া তাহলে আমরা কোন কোন অধ্যায় পড়বো? আমি চেষ্টা করব তুমি কোন কোন অধ্যায় থেকে তোমার কোশ্চেন আসবে এই বিষয়টা তোমাকে ইনফর্ম করার। শুধু তাই না, তুমি প্রিপারেশনটা কিভাবে নেবা, কোন কোন টপিক থেকে তোমার কোশ্চেন আসতে পারে। দেন শুধু তাই নয়, তোমার এমসিকিউ প্রিপারেশনটা তুমি কিভাবে নিবা, কিভাবে 25টা এমসিকিউ তুমি কমন পাবা। বলতে পারো এই একটা ভিডিওর মাধ্যমে আমরা সবগুলোর A to Z গাইডলাইন দেওয়ার তোমাদের চেষ্টা করবো। সো আসো আমরা একটু দেখে নিই। তো তুমি যদি আমারে বলো যে ভাইয়া কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, তো আমি তোমাকে ফার্স্ট অফ অল সাজেস্ট করবো ভাইয়া তুমি পড়ো হচ্ছে দ্বিতীয় অধ্যায়। কত অধ্যায়? দ্বিতীয় অধ্যায়, ভেক্টর। এই ভেক্টর অধ্যায় কিন্তু পদার্থবিজ্ঞানের সবথেকে সহজ একটা অধ্যায়। যে ভেক্টর অধ্যায় পড়বে না সে পদার্থবিজ্ঞানের যে মজা ওই জিনিসটাই ফিল করতে পারবে না। এই ভেক্টর অধ্যায় থেকে কিন্তু আমাদের একটা কোশ্চেন ভাইয়া থাকবেই। তারপর আমি তোমাকে সাজেস্ট করবো ভাই তুমি পড়ো তৃতীয় অধ্যায়, গতিবিদ্যা। তৃতীয় অধ্যায় থেকে কিন্তু তোমার 100% একটা সিকিউ কোশ্চেন কমন থাকবেই। এরপর আমি তোমাকে সাজেস্ট করবো ভাইয়া তুমি পড়ো চতুর্থ অধ্যায়, নিউটনের বলবিদ্যা। এই চতুর্থ অধ্যায় থেকেও কিন্তু তোমার একটা কোশ্চেন কমন থাকবেই। এখানে যদি আমরা আসি পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়টা তুলনামূলক অনেক কঠিন, অনেকের কাছে কঠিন লাগে, কিন্তু পঞ্চম অধ্যায় থেকেও ভাইয়া একটা সিকিউ কোশ্চেন থাকবেই। সো আমি তোমাকে সাজেস্ট করতেছি তুমি পঞ্চম অধ্যায়টাও দেখো, এখান থেকেও তুমি একটা সিকিউ কোশ্চেন কমন পাবা ইনশাল্লাহ। এরপর আসা হচ্ছে
অষ্টম অধ্যায় পর্যায়বৃত্ত গতি, এই অষ্টম অধ্যায় থেকেও ভাইয়া তোমার একটা সিকিউ কোশ্চেন ইনশাল্লাহ কমন থাকবেই। এরপর আসে হচ্ছে কত, নবম অধ্যায়। এই নবম অধ্যায় থেকেও কিন্তু তোমার 100% একটা সিকিউ কোশ্চেন কমন থাকবেই থাকবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এর মধ্যে আমি তোমার টোটাল অধ্যায় কয়টা দিলাম, টোটাল অধ্যায় কিন্তু দিচ্ছে হচ্ছে 6টা, তাহলে সিকিউ কয়টা আসতে পারে, সিকিউ কোশ্চেন আসতে পারে হচ্ছে 6টা। এখন কথা হচ্ছে এর মধ্যে আবার মোস্ট ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আছে যদি বলি, সেটা হচ্ছে কি, দেখো যে তৃতীয় অধ্যায় গতিবিদ্যা, এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হো, এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। তারপর যদি আমরা একটু দেখি যে দেখো নিউটনের বলবিদ্যা চতুর্থ অধ্যায়, এখান থেকে কোশ্চেন ভাইয়া আসবেই আসবে। তরঙ্গ শব্দ ও তরঙ্গ, তরঙ্গ ও শব্দ নবম অধ্যায়, এখান থেকে ভাইয়া কোশ্চেন আসবেই আসবে। তার মানে বলতে পারো এই 3টা অধ্যায় ফিক্সড, তার মানে 3টা অধ্যায় থেকে 100% কোশ্চেন হবে। এখন কথা হচ্ছে আমি যে বাকি অধ্যায়গুলো দিলাম, দ্বিতীয়, পঞ্চম, অষ্টম, এগুলো থেকে কোশ্চেন হবে না? হ্যাঁ, এগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসবে, কিন্তু এইগুলো থেকে বলতে পারো কোনো রিস্কই নাই, কোশ্চেন আমাদের 100% হবে। কিন্তু ভেক্টর অধ্যায় থেকেও কিন্তু আমাদের মোটামুটি বলতে পারো 99% কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমরা ধরে নাও, যদি তুমি দেখো জাস্ট দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং নবম অধ্যায়, এই 4টা অধ্যায় যদি তুমি পড়ো, তোমার কাছে যদি মনে হয় কাজ, শক্তি ও ক্ষমতা এই অধ্যায়টা তোমার কি লাগতেছে, কঠিন লাগতেছে ভাই, সেক্ষেত্রে কিন্তু তুমি এই পঞ্চম অধ্যায়টা যদি চাও যে স্কিপ করব, তাহলে কিন্তু স্কিপ করতে পারো। মানে তোমার A+ জন্য কিন্তু এইটা খুব একটা ইফেক্ট পড়বে না। কিভাবে খুব একটা ইফেক্ট পড়বে না আমি একটু পরে এই বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে দেখো পর্যায়বৃত্ত গতি, এই অধ্যায়টা কিন্তু তুমি পড়তে পারো। সো আমি যদি ধরে নাও ভাবি যে তুমি অধ্যায় পড়ছো হচ্ছে এই 4টা, এই 4টা অধ্যায়ের তুমি এমনভাবে প্রিপারেশন নিছো যে এখান থেকে সৃজনশীল যে টাইপেরই কোশ্চেন আসুক। তো ভাই আমরা যদি আর একটা বিষয় খেয়াল করি, দেখো এখানে টোটাল অধ্যায় কতগুলা, টোটাল অধ্যায় কিন্তু হচ্ছে 10টা, কিন্তু আমি তোমাদের দিচ্ছি কয়টা, আমি তোমাদের দিচ্ছি কিন্তু মাত্র 6টা, তার মধ্যে আবার কাটছাট করে দিলাম হচ্ছে 4টা। তো ভাইয়া তুমি এই 4টা অধ্যায় যদি না পড়ো, মানে 4টা অধ্যায় যদি না পড়ো, তাহলে তোমার কিন্তু প্রিপারেশন একদম হজবরল টাইপ হবে। সো আমি তোমাকে বারবার বলতেছি ভাই তোমার এই 4টা অধ্যায় পড়তেই হবে, তাও এমন ভাবে পড়তে হবে যে এখান থেকে সিকিউ আসুক, MCQ আসুক, যে কোশ্চেন আসুক না কেন, যাতে তুমি 100% অ্যান্সার করতে পারো। তো ধরে নাও তোমরা কেউ এই 4টা অধ্যায় পড়ছো, তাহলে 4টা অধ্যায় তুমি কয়টা সিকিউ কোশ্চেন কমন পাবা? তুমি কিন্তু মিনিমাম ভাই 4টা সিকিউ কোশ্চেন কমন পাবা। আচ্ছা 4টা সিকিউ কোশ্চেনে তোমার নাম্বার কত? 4টা সিকিউ কোশ্চেনে কিন্তু তোমার নাম্বার হচ্ছে কত? 40। এখন তুমি কি শুধু 4টাই পড়বা? আমি তোমাকে সাজেস্ট করবো ভাইয়া তুমি পঞ্চম আর অষ্টম যে অধ্যায় আছে, এই পঞ্চম আর অষ্টম অধ্যায়টাও তুমি পড়ো। পঞ্চম আর অষ্টম অধ্যায়ের মধ্যে তোমার যদি মনে হয় যে কাজ, ক্ষমতা, শক্তি তোমার কঠিন লাগতেছে, পড়ো না, তুমি কত পড়ো? অষ্টম অধ্যায় পড়ো। পর্যায়বৃত্ত গতি, ধরে নাও যে অষ্টম অধ্যায় তুমি পড়ছো, এখান থেকে সিকিউ কোশ্চেন আসছে, কিন্তু তুমি ক, খ, গ, ঘ সবগুলোর অ্যান্সার করতে পারো নাই। মানে আমাদের কিন্তু এই ফিজিক্সে ক, খ, গড় যে ম্যাথগুলো আসে, বলতে পারো ক যে জ্ঞানমূলক, খ অনুধাবনমূলক এবং গ যে ম্যাথগুলো আসে, এই ম্যাথগুলা কিন্তু একদম ইজি, শুধু কঠিনটা হচ্ছে আমাদের ঘ নাম্বারে। ঘ নাম্বারে যে ম্যাথগুলো আছে এটা কিন্তু ডিরেক্ট সূত্র থেকে আসে। সো সেক্ষেত্রে আমি কিন্তু ধরে নিতেই পারি যে তুমি পঞ্চম অথবা অষ্টম অধ্যায় যে ওই অধ্যায়টা পড়ছো, এখান থেকে তুমি ক, খ, গ কিন্তু অ্যান্সার করতে পারবা। তো ক, খ, গ অ্যান্সার করলে তুমি ওখান থেকে নাম্বার পাবা কত ভাইয়া? ওখান থেকে কিন্তু নাম্বার পাবা ভাইয়া তুমি হচ্ছে 6। তাহলে যদি আমরা একটা হিসাব করে দেখি কত হচ্ছে, তাহলে তোমার কিন্তু নাম্বার দাঁড়াচ্ছে কত? 46। এরপর আসে হচ্ছে MCQ। তোমরা বলতে পারো ভাই আমরা সিকিউ বুঝলাম যে আমরা 46 নাম্বার পাইলাম, তা আমাদের আরো কি আছে? আমাদের তো MCQ আছে। তো একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তুমি যে 6টা অধ্যায়ের প্রিপারেশন নিচ্ছ, আমাদের অধ্যায় কয়টা? 10টা। তার মানে প্রতিটা 2টা অধ্যায় থেকে তোমার কয়টা MCQ আসবে? 5টা MCQ আসবে। তার মানে 6টা অধ্যায় থেকে তোমার MCQ কয়টা কমন আসবে? তোর 6টা অধ্যায় থেকে কিন্তু MCQ কমন আসবে তোমার মিনিমাম হচ্ছে 15টা। তাহলে তোমার যদি এখানে MCQ কমন আসে 15টা, তোমার যদি MCQ কমন আসে 15টা, আমি আবারও বলতেছি, আমি কিন্তু তোমার ফার্স্টে বলছি তুমি অধ্যায় কিন্তু খুব কম পড়তেছো। সো এমন ভাবে পড়বা যে অধ্যায় থেকে যেই কোশ্চেন আসুক সেটা যাতে তোমার কমন থাকেই থাকে। কিভাবে সেটা সম্ভব আমি তোমার ভিডিওর পরে, মানে একটু পরে আমি তোমাকে ওই বিষয় নিয়ে আলোচনা করতেছি। তো MCQ তুমি পাচ্ছ কয়টা? 15টা। এখন ধরে নাও যে MCQ 15টা তুমি টিক দিছো, মানে তোমার ঠিক হয়েছে, আরো কিন্তু বাকি 10টা MCQ থাকে। তো তুমি কিন্তু এইগুলো যদি আন্দাজেও মারো, তাও কিন্তু তোমার কিন্তু 3 থেকে 4টা MCQ কি হবে? ঠিক হবে। তুমি যদি কোনোটার যদি সবগুলোরও যদি কম মারো, তাও দেখবা 3 থেকে 4টা MCQ ঠিক হয়েছে। সো বলতে পারো যে ওইখান থেকে আমরা ধরে নিলাম যে তুমি MCQ আরো এক্সট্রা পাইছো 3, তাহলে MCQ এর টোটাল নাম্বার কত? 18। এইদিকে আমাদের টোটাল নাম্বার কত? 46, মানে 46। দেখো আমরা যদি একটু হিসাব করি, ভুল না যদি করি, 8 আর 6 কত হচ্ছে ভাইয়া? 14। 14 কত ভাইয়া? 14 কিন্তু 4, 8 থেকে কত? 1,
4 আর 1 5, 5 আর 1 হচ্ছে 6, তোমার নাম্বার দাঁড়াচ্ছে কত 64। এখন কথা হচ্ছে ভাই তোমার কিন্তু এদিকে প্র্যাকটিক্যাল আছে 25। তো আমি যদি ভুল না করি প্রতিটা কলেজে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন তুমি মিনিমাম কিন্তু প্র্যাকটিক্যালে 24 নাম্বার পাবাই পাবা। তো আমি যদি ভুল না করি তোমার প্র্যাকটিক্যাল কিন্তু তুমি 24 নাম্বার পাবাই পাবা, মানে তুমি যে কলেজ থেকে হও না কেন প্র্যাকটিক্যাল কিন্তু 24-এর নিচে কোনো কলেজে এভাবে নাম্বার টাম্বার দেয় না। সো তুমি প্র্যাকটিক্যালেও কিন্তু পাচ্ছ কত, প্র্যাকটিক্যালে পাচ্ছ হচ্ছে 24। তাহলে তোমার নাম্বার দাঁড়ায় কত, 4 4 হচ্ছে 8 ভাইয়া, 6 আর 2 হচ্ছে 8, মানে 88, 88, যা কিন্তু A+ পাওয়ার জন্য ভাইয়া যথেষ্ট। কয়টা অধ্যায় পড়ে তুমি 4টা অধ্যায় পড়ছো, খুব ভালো হবে যে 4টা অধ্যায় থেকে তোমার কোশ্চেন করতে হবে। আর 2টা অধ্যায় পড়ছো কিন্তু অতটা ভালো করে পড়ো নাই, কিন্তু তুমি ক খ গ পর্যন্ত অ্যান্সার করতে পারছো, কোনো টাপ না। তুমি ধরো পঞ্চম অধ্যায় ভাবে পড়ো নাই, জাস্ট এমসিকিউর জন্য পড়ছো, এইটুকু করে কিন্তু তোমার নাম্বার দাঁড়াইলে হচ্ছে 88, 88। তোমার A+ পাওয়ার জন্য কি 88 দরকার আছে? তোমার A+ পাওয়ার জন্য নাম্বার দরকার কত, মাত্র কিন্তু হচ্ছে 80। ধরে নাও যে তুমি যে 4টা অধ্যায় যা আগে থেকে পড়ছো 4 × 10 = 40, আমি ধরে নিলাম যে এখানে তুমি 40-এ ফুল পাও নাই, তুমি এখান থেকে আরো 6 নাম্বার মাইনাস করো, মানে তুমি এখান থেকে আরো 6 নাম্বার মাইনাস করো, তাও যদি এই 88 থেকে আরো 6 যদি বাদ দাও তাও তোমার নাম্বার কত হয় 82, যা কিন্তু A+ পাওয়ার জন্য যথেষ্ট। এখন কথা হচ্ছে তুমি একটা গুড প্রিপারেশন নেবা, খুব স্মার্টলি প্রিপারেশন নেবা, ভালো প্রিপারেশন নেবা, তুমি ফিউচারে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়াশোনা করবা। তো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাকে সাজেস্ট করব, মানে তোমার স্বপ্ন তাইলে কি যে ফিজিক্সে আমার 100-তে 100 তুলতে হবে, এক্ষেত্রে ভাই আমি তোমাকে কি সাজেস্ট করব, তোমার সাজেস্ট করব যে তুমি এই 6টা অধ্যায়ের প্রিপারেশন নাও সিকিউ এর জন্য, এবং এমসিকিউ এর জন্য ভাইয়া বাকি যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর খুব ভালোভাবে প্রিপারেশন নাও, বাকি যে অধ্যায়গুলো আছে খুব ভালোভাবে প্রিপারেশন নাও। কিভাবে প্রিপারেশন নেবা, তুমি একটা কাজ করবা, তোমার বিগত 5 সালের যে 8টা বোর্ড আছে আমাদের, এই 8টা বোর্ডের এমসিকিউ গুলো তুমি সুন্দর করে সলভ করবা, বিশ্বাস করো ইনশাআল্লাহ তোমার কিন্তু এমসিকিউ তাহলে কোনো সমস্যা হবে না। সঙ্গে আরেকটা তোমার কাজ করতে হবে, তোমার যে পাঠ্য বইটা আছে ওই পাঠ্য বইটা তোমার 1 থেকে 2 বার পড়তে হবে। তো পাঠ্য বইয়ের এমসিকিউ কিন্তু তোমাকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, তাহলে ভাইয়া তোমার যে এখানে 25টা এমসিকিউ তুমি কিন্তু 25-এ 25 নাম্বার তুলতে পারবা। তাহলে দেখো এখানে তুমি কিন্তু সিকিউ কিন্তু তুমি যদি ভালো প্রিপারেশন নাও 50-এ 50 পাচ্ছ, দেন এমসিকিউ কিন্তু তুমি 25 পাচ্ছ, এবং প্র্যাকটিক্যালে 25, এই কিন্তু তোমার 100 নাম্বার তোলা সম্ভব। বলতে পারো কেউ যদি ফিজিক্সে একটু পরিশ্রম করে তাহলে কিন্তু 100 নাম্বার তোলা সম্ভব। এখন তোমরা আরেকটা কথা বলতে পারো আমার, যে ভাইয়া আমাদের যে ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে এগুলো অনেক হার্ড, আমাদের করতে অনেক কষ্ট হচ্ছে, বা আমরা ভালোভাবে ওটা প্রিপারেশন নিতে পারতেছি না। তো এই কারণে আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করতেছি, তোমার কোনো প্রাইভেট, তুমি যদি কোনো প্রাইভেটও না পড়ো, আমি যে সাজেস্টটা করতেছি সেটা যদি তুমি ফলো করো, বিশ্বাস করো তোমার ফিজিক্সে কেউ A+ আটকাইতে পারবে না। তার জন্য তোমার যেটা করতে হবে ফিজিক্সের গাণিতিক গাইড কিনতে হবে, মানে গাণিতিক গাইড কেনার পরে যদি ওই তোমার হচ্ছে ম্যাথগুলো তুমি একের পর এক সলভ করো, বিশ্বাস করো ভাইয়া তুমি ফিজিক্সে যত নর্মাল স্টুডেন্ট হও না কেন তারপরেও ইনশাল্লাহ তোমার ফিজিক্সের প্রিপারেশন হবে একদম 100%। বলতে পারো যে আমরা ঠিক মতো যদি 10 থেকে 12 দিন 15 দিন জাস্ট গাণিতিক গাইডটা যদি ফলো করে পড়াশোনা করি, বিশ্বাস করো তোমার ফিজিক্সের যে টেনশন এটা একদম নাই হয়ে যাবে, তোমার ফিজিক্সের যে টেনশন এটা একদম নাই হয়ে যাবে। আর একটা যদি তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে ভাই দেখো আমাদের প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু অনেকগুলো করে সূত্র আছে। এখন কথা হচ্ছে ফিজিক্সে কিন্তু সবগুলো সূত্র থেকে আসে না, তোমার কিন্তু বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে না, কোনগুলা থেকে আসে এটা তুমি নিজে বের করতে পারবা। কিভাবে, তুমি যেই বোর্ডে পরীক্ষা দেবা ওই বোর্ডের বিগত 5 সালের যে কোশ্চেনগুলো আছে এটা তুমি খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করবা, 5 সালের কোশ্চেন সলভ করবা, দেন আমরা যে আমাদের যে 8টা বোর্ড আছে 8টা বোর্ডের 5 সালের বিগত 5 সালের কোশ্চেন তুমি সলভ করবা, অটোমেটিক বুঝতে পারবা যে হ্যাঁ ফিজিক্স থেকে বলতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম ধরে নাও যে 5 থেকে 6টা তোমার জাস্ট সূত্র আছে, যে সূত্রগুলো থেকে কিন্তু বারবার আমাদের কোশ্চেন কিন্তু বোর্ডে চলে আসে। সো এইভাবে যদি তুমি প্রিপারেশন নাও আশা করি তোমার ফিজিক্সে কিন্তু কেউ 100-তে 100 আটকাইতে পারবে না। তো বলতে পারো তোমরা এমসিকিউ এর জন্য যে কাজটা করবা সেটা হচ্ছে কি, যে তোমার পাঠ্য বইটা খুব সুন্দরভাবে ভালোভাবে পড়বা। সেকেন্ড কথা, তোমার বিগত 5 সালের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে বোর্ড কোশ্চেন এগুলো সুন্দর করে সলভ করবা, এবং সিকিউর জন্য যে কাজটা করবা তুমি একটা গাণিতিক গাইড নিবা যেখান থেকে তুমি টিচারের সাহায্য ছাড়া নিজে নিজেই ম্যাথ সলভ করতে পারবা, কারণ খুব সহজভাবে ওখানে ব্যাখ্যা দেওয়া আছে, একদমই কোনো অসুবিধা হবে না তোমার। এবং থার্ড যেই কথাটা, তুমি যদি সিকিউ ভালোভাবে কমন নিতে চাও তাহলে বিগত 5 সালের তোমার যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলো জাস্ট অ্যানালাইসিস করবা, ভালোভাবে সলভ করবা, বিশ্বাস করো ফিজিক্সে তুমি অটোমেটিক মাস্টার হবে, অটোমেটিক তোমার কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ এই ফিজিক্সে প্লাস পাওয়া অনেক সহজ। তো ভাই তোমরা যদি এই সেম ক্যাটাগরির ভিডিওগুলো দেখতে চাও তো ভিডিওর নিচে বেশি বেশি কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।